আজ একটু থামুন। ১ চামচ কালোজিরার তেল শুধু শরীর নয়, বরং জীবনের দিকটাই পরিবর্তন করে দিতে পারে। শুধু চাই সামান্যতম সচেতনতা, নিয়মিততা আর বিশ্বাস। আসুন ঔষধ নির্ভরতার বদলে শেফা খোঁজার যাত্রায় ফিরি, প্রাকৃতিক পথ ধরে। আসুন সন্ন্যার উপহারকে নিজের জীবনের অংশ হিসেবে গড়ি। আসসালামু আলাইকুম। আল বারাকা থেকে হাসান মাহমুদ বলছি। একটি বীজ যাকে মৃত্যু ছাড়া সব রোগের শিফা বলা হয়েছে। তবুও আমরা প্রতিদিন অসুস্থ হচ্ছি, প্রতিদিন ওষুধের উপর নির্ভরশীল হচ্ছি। আমরা কি ভুলে গেছি আমাদের মূলের দিকে ফিরে তাকাতে? চিন্তা করে দেখুন, এই যে বারবার আপনার গ্যাস্ট্রিক, ঠান্ডা, কাশি, ত্বকের ব্রণ, চুল পড়া, স্কিনের সমস্যা, শরীরের দুর্বলতা, এই সমস্যাগুলোর পেছনে কি শুধু খাবারই দেই, নাকি আমরা ইচ্ছাকৃতভাবে সেই প্রাকৃতিক পথগুলো এড়িয়ে যাচ্ছি যেগুলো একসময় আমাদের পূর্বপুরুষরা নিয়মিত ব্যবহার করত? আমরা কি আসলে আমাদের শরীরকে বোঝার চেষ্টা করছি কখনো, নাকি শুধু ওই টেম্পোরারি সমাধানের পেছনে দৌড়াচ্ছি, ওষুধ খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, যা আদৌ আমাদের কোনো উপকার বয়ে আনে না? দেখুন, কালোজিরার তেল কোনো ম্যাজিক নয়। এটি সেই প্রাকৃতিক রক্ষণাবেক্ষণের পদ্ধতির একটি অংশ যা আমাদের দেহকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হজমকে করে শক্তিশালী, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকে এনে দেয় উজ্জ্বলতা, চুলে ফিরিয়ে আনে প্রাণ, এমনকি নীরবভাবে শরীরকে রাখে ভারসাম্যপূর্ণ। কালোজিরা শুধু খাবার নয়, এক আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের শিফা রয়েছে এই কালোজিরাতে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এত গুরুত্বপূর্ণ একটি উপহারকে এড়িয়ে যাই? কেন আমরা শুধু অসুস্থ হওয়ার পর প্রাকৃতিক পথে ফিরে যেতে চাই? কেন নয় একটু সচেতনতা? কেন নয় অল্প একটু দায়িত্ব শরীরের প্রতি? প্রকৃত সুস্থতা আসে তখনই যখন আমরা আমাদের শরীরকে সম্মান দিই।